লেসন 5-এর ইউজ মানে ইউজেস অফ আর্টিকেল মানে এ অ্যান্ড দ্য এই বিষয়গুলো। আর প্রশ্নের যে পেজটি হচ্ছে সেটি মানে 22 মানে 22 পাতা। ওকে, তোমাদের টেক্সট বুকের 22 পাতা দেখো। আর এখানে টোটাল প্রশ্ন নাম্বার আছে 1 2 3 4, মানে 4টা কিন্তু প্রশ্নের রুলস দেয়া আছে। ওকে, আমি একটু মার্ক করে নিই তোমাকে দেখানোর সুবিধার্থে। দেখো যেখানে 1 দেয়া আছে, সরি কালার চেঞ্জ করতে দাও, ভীষণ কনফিউজ হয়ে যাচ্ছি না, যে অনেকগুলো কাজ বাকি তো। ওকে, তো এখানে 1 এটা ভালো করে মিলিয়ে নাও, তারপরে 2, তারপরে 3, তারপরে 4। ওকে, বেস্ট অফ লাক। তাহলে এবার একটু ম্যাক্সিমাইজ করে নিই, কী করতে হবে দেখিয়ে দিই। এখানে যেমন এই বিষয়টা আমি আর মার্ক করতে যাচ্ছি না, তোমাদের বলার সুবিধার্থে আমি এটা করছি। যে এখানে তোমার লেখা আছে সেগুলো আমি 1 বাই 1 পড়ে যাচ্ছি। দেখো লেখা আছে পুট এ অর অ্যান বিফোর দ্য ফ্লোয়িং, মানে বলছে যে শব্দগুলির আগে। তো এখানে শব্দগুলি লেখা নাই, এভাবে লেখা নাই যে শব্দগুলির আগে এ এ এন বসাও, এরকম না। মানে ফলোয়িং মানে বুঝে নিতে হবে যে নিচের শব্দগুলির আগে এ এবং এন বসাও। তো কীভাবে এগুলো ব্যবহার করা হয় সে তো ক্লাসে অবশ্যই তোমাকে বলা হয়েছে, কিন্তু আমি একটু সংক্ষেপে বোঝাই। সাপোজ এখানে লেখা আছে তোমার এক্স লেখা আছে, এক্স মানে কুঠার, তাই কি না? তো এক্সও বলতে পারো। তো এক্স কুঠার কথার মানে হচ্ছে যে একটি যদি আমি কুড়াল বলি তাহলে এখানে তোমার অ্যান বসাতে হবে। কেন? যে এই নাউনটা মানে এই নামটা এই ভাওয়েল দিয়ে শুরু হয়েছে, এ দিয়ে। তাহলে ভাওয়েল মোট কটি বলো তো? 5টি। এ ই আই ও ইউ, 5টি ভাওয়েল। কেমন? তাহলে ভাওয়েলের আগে এ, এক্সট্রিমলি সরি, ভাওয়েলের আগে এন আর কনসোনেন্টের আগে এ, তার মধ্যে আবার ব্যতিক্রম আছে, কিন্তু এটা উল্টোটা হয়ে যায়। এনিওয়ে তোমরা কি ক্লাসে পড়াবো, অবশ্যই বুঝিয়ে দেবো। তাহলে আমি যেটা আবার বলতে চাইছিলাম যে তাহলে এখানে অ্যান বসছে, এখানে এ বসছে, এখানে অ্যান বসছে, এখানে এ বসছে, এখানে এ বসছে, এখানে অ্যান বসছে, এখানে অ্যান বসছে, এখানে এ বসছে, এখানে অ্যান বসছে, এখানে এ বসছে। তো অ্যাজ ইট ইজ এই উত্তরগুলো শুধু আমি এটা বলে যাব, তারপরে এটার বলে যাব, শুধু মিলিয়ে নাও তুমি কিন্তু। ওকে, শুধু স্থিরতা রাখতে হবে, একটু মনটা কিন্তু স্থিরভাবে রাখতে হবে, নাহলে কিন্তু তুমি পারবে না বুঝতে। কেমন? চলে আসছি কিন্তু, পড়ো। দেখো এবার তো মার্ক ওয়াইজ পড়ে যাব। তুমি তো দেখছো আর আমি সাথে আছি, স্যার বাবু স্যার ইংরেজি পড়াচ্ছি। রেডি? একবার কিন্তু কালার চেঞ্জ করছি। ওকে, তোমরা বারবার একই কালার দেখছো। তাহলে তাহলে পুট এ অর অ্যান বিফোর দ্য ফ্লোয়িং, মানে এগুলোর আগে বসাও। তাহলে দেখো আমি আগেই বলেছিলাম এখানে এক্স লেখা আছে, তাহলে অ্যান বসেছে এখানে। তারপরে অ্যান অক্স মানে একটি ষাঁড়, এ কার মানে একটি গাড়ি, এ কাও মানে একটি গরু, এ ম্যান মানে একটি মানুষ, অ্যান অ্যাস মানে একটি গাধা, অ্যান আই মানে একটি চোখ, এ টাইগার মানে একটি বাঘ, অ্যান অ্যাপেল মানে একটি আপেল, এ ফক্স মানে একটি খ্যাঁকশিয়াল, এ ফ্যান মানে একটি পাখা, অ্যান আউল মানে একটি পেঁচা, আর এ গোট মানে একটি ছাগল, অ্যান আয়রন মানে একটি লোহা বা ইস্ত্রি, আর অ্যান এগ মানে একটি ডিম, আর তোমার এ ফিশ মানে একটি মাছ, এ বোট মানে একটি নৌকো, আর এ কক মানে একটি মোরগ, আর এন এপ মানে একটি তোমার যেটাকে বন মানুষ বলা হয়, আর এন আর্ম মানে কিন্তু বাহু মানে হাতটিকে বলে। তো যাই হোক, আমি আরও একবার তোমাকে বোঝানোর জন্য বলি যে কনসোনেন্টের আগে এ বসাও। ওকে, আর ভাওয়েলের আগে কিন্তু অ্যান বসাও, মনে থাকবে তো? তাহলে ওয়ার্ডগুলো মিলিয়ে নিও। ওকে, চলে এসো 2-এ। কীভাবে পড়ছি তুমি শুধু সাথে থাকো, দেখে যাও। 2, আমি কালার চেঞ্জ করব, সরি কালারটা চেঞ্জ করে নিই, ইয়েলো করলাম। তাহলে 2 ট্রান্সলেট ইনটু বেঙ্গলি, তাহলে বাংলায় অনুবাদ করতে বলেছে। ট্রান্সলেট কথার মানে হচ্ছে অনুবাদ করা। তাহলে এখানে লেখা আছে দি ক্যাট মানে বিড়ালটি,
অ্যান অনিয়ন মানে একটি পেঁয়াজ, এ কক মানে একটি মোরগ, এ টাইগার মানে একটি বাঘ, দ্য বুক মানে হচ্ছে বইটি, দ্য অ্যাপেল মানে আপেলটি, কিন্তু অ্যান অ্যাপেলও বলতে পারো। অ্যান অরেঞ্জ মানে একটি কমলা লেবু, আর অ্যান অ্যাস মানে একটি গাধা। তো তোমাকে যদি বলি অ্যান অ্যাস তুমি একটি গাধা, তা তুমি কি রেগে যাবে? বলো কি বলবে, কমেন্টে জানাও আমাকে কিন্তু। ওকে, 3। তাহলে কিন্তু কি বলছে, আমি কিন্তু প্রশ্ন পড়তে বারবার করে বলছি। 3, ট্রান্সলেট ইনটু ইংলিশ, এবার কিন্তু ইংরেজিতে করো। দ্য লায়ন মানে একটি বাঘ, এ টাইগার এমার একটি বাঘ কেন একটি সিংহ হবে, তো এ দ্য লায়ন মানে সিংহটি হবে, আর এ টাইগার মানে একটি বাঘ। এক্সট্রিমলি সরি মানে আই কান্ট সি ক্লিয়ারলি, সো এটা কনফিউজ হয়ে আছে। এক্সট্রিমলি সরি, ডোন্ট মাইন্ড। দেখো এখানে লেখা আছে সিংহটি, এখানে সিংহটি, তাহলে দ্য লায়ন। আর একটি বাঘ মানে এ টাইগার, একটি পেঁয়াজ মানে অ্যান অনিয়ন, একটি ডিম মানে অ্যান এগ, একটি টেবিল মানে এ টেবিল, সাপটি মানে হচ্ছে দ্য স্নেক, আর মাছটি মানে হচ্ছে দ্য ফিশ, আর একটি পেঁচা মানে হচ্ছে অ্যান আউল, আর একটি ছাগল মানে হচ্ছে এ গোট, আর একটি মোরগ মানে হচ্ছে এ কক। ওকে, তাহলে আশা করি বুঝিয়ে বলতে পেরেছি। চলে এসো 4-এ, প্রম্পট একবারে মনোসংযোগ দাও। 4, কারেক্ট দ্য ফ্লোয়িং সেন্টেন্সেস, মানে বলছে কি যে 4-এর তোমার 4-এর কত নম্বর পেজ বলেছি, 22 মানে 22 বলেছি। তো এখানে সেন্টেন্সগুলো কারেক্ট করতে বলেছে, কারেক্ট। তো কি করতে হবে তাহলে, পড়ছি। অ্যান ফক্স, তাহলে তোমার অ্যান ফক্স হবে কি, এ ফক্স হবে, এ ফক্স হবে। তারপর এখানে লেখা আছে এ অরেঞ্জ, তো তা হবে না, অ্যান অরেঞ্জ হবে। এ আউল নয়, অ্যান আউল হবে। অ্যান লায়ন নয়, এ লায়ন হবে। এ অনিয়ন নয়, অ্যান অনিয়ন হবে। অ্যান কক, এ কক হবে। অ্যান ফিশ নয়, এ ফিশ হবে। এ আয়রন নয়, অ্যান আয়রন হবে। তাহলে কোনটা ঠিক আমি মার্ক করে দিই, তোমাদের বুঝতে অসুবিধা হবে। তাহলে অ্যান অরেঞ্জ হবে, কিন্তু এটা উত্তর লিখবে কিন্তু অ্যান অরেঞ্জ। ওকে, সরি মার্ক করে নিনি, অ্যান অরেঞ্জ কিন্তু এটা মার্ক করবে। ওকে, অ্যান আউল এটা করবে, তাহলে এ লায়ন এটা করবে কিন্তু এ লায়ন এটা, আর অ্যান অনিয়ন এটা করবে, আর এ কক এটা করবে, আর এ ফিশ এটা করবে, আর অ্যান আয়রন মানে এটা করবে। ঠিক আছে, তাহলে বিদায় নিচ্ছি, চলে আসছি কিন্তু তোমার পেজ নাম্বার 6-এ আসবো কিন্তু। ওকে, গেট রেডি।